ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, ও বাবা তোমার কাছে বলতে চাই, আমি তোমার মা, আমার পরাণে ফল খাইতে মন চাই, আমাকে কিছু ফল খাও, আমাকে কিছু ফল এনে দাও। ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল। এদিকে মালাকুল মউত ঘরে হাজির হয়ে গেছে। মালাকুল মউত ঘরের মধ্যে এসে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম মরিয়ম বলে, আলাইকুম আসসালাম, আপনি কে? আপনারা তো চিনলাম না। মরিয়ম রে, আমি মালাকুল মউত, আল্লাহ তাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরার সন্তান, আমার কলিজার টুকরার সন্তান বাজারে গেছে। আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই, আমি মা সারা দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা বড় কষ্ট পাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা, কিছু কথা বলে যেতে চাই। আজরাইল বলে, মারিয়াম সময় নাই, যেহেতু আমার আল্লাহর হুকুম আছে আর সময় দিতে পারবো না। আজরাইল বলে, মরিয়ম রে, তুমি ভয় পাচ্ছ, মৃত্যুর জন্য ভয় পাও। মরিয়ম আলাইহিস সালাম বলেন, না, আমি মরণকে ভয় পাই না, এই দুনিয়া থেকে যেতেই হবে, সুতরাং আমাকে নিয়ে যাবে। আমি জানি এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে। আজরাইল রে, শুধু একটু মিনতি করি, তোমার একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে, আমি দুইটা কথা বলতে চাই, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না, চলবে না। ও মুসলমান, শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে, মৃত্যু ব্যক্তির জীবিত করা আলোচনা করছে না? ওয়াজ কিন্তু শুনছেন যারা, তারা বুঝতে পারেন বালা। আমি আগেই বলেছি, ওয়াজ ওই মৃত্যুর দিকে যাচ্ছে, তাই প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে, তাহলে আপনারা মজা পাবেন। যারা বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, যেহেতু তুমি কোনো বাধাই মানবে না, আমি প্রস্তুতি, তুমি আমার রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘুমায়া গেছে। হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে মা দুঃখিনী, মা ঘুমায় আছে ঘরের মধ্যে। চিন্তা করে, মা জননী ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, মা কষ্ট পাবে, একটু ঘুমায়নি। অনেকক্ষণ কেটে যায়, আবার চিন্তা করে, মা তো কোনোদিন এভাবে ঘুমায় নাই। আমি যখন বাড়ি ফিরে আসি, মা পায়ের শব্দ শুনে জেগে যায়। আজকে কেন মা কথা বলে না? কি ঘুমাইলো? আমার মা কি চির বিদায় করে দিছে আমারে? গুটি গুটি পায়ে ঈসা নবী মায়ের পাশে যে তারা ডাকতে বলে, মা, মা জননী কথা বলে না, মা কথা বলে না, মা বিদায় হয়ে গেছে। ঈসা নবী মায়ের গলা ধরে কান্দার বলে, মালিক, আমি জনম দুঃখিনী, আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার পরামর্শ শুনবো? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে মনের ব্যথা বলবো? আমার দুঃখিনী মারে তুমি নিয়ে গেলা রে আল্লাহ। তবে আমি একটু জানতে চাই, যেহেতু মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেহেতু আমাকেও তুমি ক্ষমতা দিছো মরাটারে জেতা করা, সেটা আমার মায়ের আজরাইল কেমন ব্যবহার করেছে। আজরাইল আলাইহিস সালাম আমার মাকে জায়গায় একটু শুনতে চাই, যেহেতু আমি মাওলার গোলাম,
আমার মা একজন ইমানদার, আমি ইমানদার, দেখি আমার মায়ের রুটা কেমনে বাইর করেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আহা আহা, আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসলো, অসংখ্য মানুষ আসলো, সব বিদায়। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যারা বলেন ঠিক কিনা? স্রষ্টার কি নাই? যারা বলেন স্রষ্টার কি নাই? সৃষ্টির, সৃষ্টির বোঝেন না? সৃষ্টির বাঁচবো কয় বছর? 80 বছর, 60 বছর, 50 বছর, কত বছর? বাংলাদেশের গড় আয়ু হলো 60 ধরছে, তো 60 বছর বাঁচবো। আইরে বাবা রে বাবা, রং তামাশা। একটু ভাবি না, একটু চিন্তা করি না, বয়া বয়া খালি অন্যায় করতেছি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম ঈসা নবী ডাকতে বলে আমার মালিক, আমার দুঃখে তার জায়গা দাও, দুটি কথা বলতে চাই। আল্লাহ কয় ইলহাম দিয়া ওহির মাধ্যমে নবী ঈসা মাকে ডাক দাও, সুন্দর করে আম্মু বলে ডাক দাও। মা বলে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন না? ঈসা নবীর মা ঘুম থেকে লাফতে উঠিয়া বলে বাবা ঈসা, বেটা কখন আসছো? বলে মা এই মাত্র আনলাম। বাবা ফল আনছো নি? কয় আনছি। দাও ফল দাও। ঈসা নবীর মা ফল হাতের মধ্যে নিয়া যখন গালে দিবে, খানা খাবে, বা ফলের প্রতি বড় লোভ। ঈসা নবী কয় মা গো খবরদার ফলের মধ্যে তুমি কামড় দিও না, মা দুনিয়ার খাবার শেষ হয়ে গেছে গো মা, তুমি যদি ফল খাও গো মা, আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমি হুকুম নিছি, বলেছি শুধু মাকে জাগাইব, মার সাথে দুইটা কথা বলিয়া আবার তুমি মারে নিয়ে যাবারে আল্লাহ, ফল খাওয়ানোর জন্য তোমারে জাগাই নাই মা, ফল খেও না গো মা। বলে মা গো আগে বলো তুমি ইমানদার, তুমি নবীর মা, ও মা তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে আমি একটু জানতে চাই। শুনেছি আজরাইল বড় কষ্ট দিয়া, ওই মালাকুল মউত বড় কষ্ট দেয় জান কবজ করতে। মা মারে তোমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি একটু জানতে চাই। ঈসা নবীর মা কয় বাবা রে আমার পুরো দেহটার মধ্যে ব্যথা, আমার মনে বলে গায়ের চামড়া চুলিয়া লবণের মারিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে হাজার যন্ত্রণা দেহের মধ্যে রে। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর সান্ত্বনা দিয়ে আয় রে। নবীর মা নবীর সঙ্গে কথা বলে, যা যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন।
সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আমি আজরাইল, আপনার কাছে আসি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিন কয়, হুজুর কিছু জানার থাকলে বলেন। বলে, আগে বলো আমার মায়ের রুহটা তুমি কেমনে বাইর করেছো? আমার মা আর রুহটা কেমনে বাইর হয়েছে? আমার মা আর জানটা তুমি কেমনে নিছো? এই ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে, আল্লাহ নবী শুনলেন গো, আপনার মায়ের রুহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, কষ্ট দিই নাই, অতি আসানের রুহটা বাইর করেছি। মরিয়াম একটা চিৎকার মেরে ডাকতে বলে, বাবা এসা রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরিয়ামের যদি এত কষ্ট দিয়া রুহ বাইর হয়, আমি মরিয়ামের যদি এই দুধ খাইতে খাইতে সন্তান ঘুমা গেলে যেমনি মৃত্যু হয়, এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, মসজিদের ইমাম সাহেব যিনি, মসজিদের মেম্বার যিনি, কত মায়েদের গোসল করাতে যাইয়া দেখছি পায়খানা করে দিছে, কত মায়েদের গোসল করতে যাইয়া চোখ দুটি বন্ধ করে দিতে গেছে, চোখ দুটি বন্ধ হয় নাই। কত মায়েদের গোসল করতে যাইয়া ও মুসলমান জিব্বাটা ভিতরে দিতে পারে নাই, জিব্বা বাইর হয়ে গেছে। কত মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় একটা অঙ্গ পড়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, পা সোজা করতে পারে নাই, রশি দিয়া বেঁধে দিছে পা, তারপরও সোজা হয় না। আরে আজরাইল সবার জীবনে আসবে রে একদিন, এই মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ শিব কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কয়েক মাস আগে আমার মাসুম বাচ্চা, মাত্র 7 বছর বয়স, আমার হেফজোখানায় পড়ে, আমার বড় চাচা মারা গেল। বাড়িতে যাইয়া দেখি বাচ্চা, আমার সহকর্মী মেহেদি হাসান সিদ্দিকী আর আমি মাহফিল করে বাড়িতে গেছি, চাচার খবর শুই না, রাত্রি রওনা দিয়ে গেছি। গোরস্থান আমাদের বড় বাড়ি, বিশাল বড় বড় গোরস্থান মসজিদের। এখন ছেলেরে পাচ্ছে না, আমি আমার বিবিরে বলতেছি, আমার ছেলে কই, বাচ্চাটা কই, ও দেখেন দি, একটু খুঁজা দেখেন। যা দেখি সব মানুষ কবর খুঁড়ে চলে আসছে, বিশাল গোরস্থান। আমার ছেলেটা যায় কবরের পাশে দাঁড়াইয়া একা একা দাঁড়াই দিছে, কোথাও পাই না, দেখি মসজিদ পাশে। আমি দৌড়ে যে ধরছি, সাইফা বাবা তুমি এখানে? দিনের বেলা বড় মানুষ যাইতে ভয় পায়, বিশাল বড় বড় গোরস্থান, 8-10 বিঘা নিয়ে বিশাল একটা ভূমি নিয়ে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, জঙ্গল, গাছগাছালি, এমনি ভয় পায়। তো উনি আমার কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বু গো, দাদু ভাইয়ের মধ্যে কেমনে থাকবে, এনে তো বাতিও নাই, এখানে তো বিছনা, উনি না নরম বিছনা ছাড়া ঘুমাইতো না, আব্বু এখানে কম্বল দেবে? কি দিবে? আব্বু বাবা তুমি চলো না, এখান চলো। না আব্বু আগে বলো কি দেবে, আমি তুমি দেখবা পরে। তাই সে গজল গাচ্ছে, আর একটা গজল গাইছিল, বারবার মনে পড়ে যায়। হঠাৎ যদি যাই মরিয়া
পাড়া পড়শি বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলো দেখিতে আস দাও দিয়ে কাটিবে কেউ যারের কাঁচা বাঁশ বলেন দাও দিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ বলো হঠাৎ যদি যাই মরিয়া। আমার ছেলে বলতে গানটা আমি জোরাই ধরে কাঁদতেছি, বাবা তুমি এ গজল গাও কেন? আব্বু শিখাই দিছিলা। প্রতিদিন যে আমার মাদ্রাসায় পড়ে আশ্চর্য হয়ে যায় যে মানুষগুলো কত বাড়ি গাড়ি কত কিছু করলো, কিন্তু শেষ বিদায়ের জন্য এখনই মারা যায়। এখনই যদি মারা যায় লোকজন বলবো রাতের এখন বেশি হয় নাই, একটাই জানাজা দিলে ভালো হইব, যদি কোন ঠিক কিনা। কেউ বলবো ফজরের নামাজের পরে দিই, কেউ বলবো না জোহরের নামাজ, কেউ বলে না আজ ওনার একটা সপ্তাহ রেখে দিই, যদি বলেন ঠিক কিনা একটা দিন রেখে দিই। বিবি বলে তাড়াতাড়ি বিদায় করো, ছেলে বলে বিদায় করো, মেয়ে বলে আমার আব্বার লাশ কারুর দেখায়ও না, ভাই বলে ভাইয়ের লাশটা কারুর দেখায়ও না, মা বলে আমার বেড়ারে তাড়াতাড়ি সরা। সবাই বিদায়ের জন্য, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন সবাই। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, যদি বলেন ঠিক। এক ওক্তে মারা যাচ্ছে, দ্বিতীয় ওক্তে কথা বলেন না কেন? আর কি বলতেছে, অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ, আর ওই শরীফুল আর বলবে না, ওই একবার বলছে পীর সাহেব কেবলা বলবে না, বল মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শুধু একবার নামটা বলবে যে অমক ইন্তেকাল, তার বা নিজ বাসভবনে অমক ইন্তেকাল করেছে, নামটা বলার পর বলবে, এরপরে বলবে না অমকের লাশ দাফন, বলবে মরহুমের জানাজার নামাজ। ঠিক কিনা? আশ্চর্যজনক ব্যাপার যে আপনি একই মুখে মাইকটা ধরে ইলহাম দিলেন যে অমক মারা গেছে, নামটা বললেন রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, এবার মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় হবে। কি আশ্চর্যজনক না? একই মুখে সেকেন্ডের মধ্যে আপনাকে পরবানায় দিছে, নামটা পরিবর্তন, নামটা বাদ। এ দ্বারা বোঝা যায় দুনিয়া আপনার জন্য নয়, দুনিয়া বেঈমান মুনাফিকদের জন্য, আপনার জন্য কবর, আপনার জন্য আখিরাত। জোরে বলেন ঠিক কিনা? নামের নাম যশ খ্যাতের দরকার নাই, দুনিয়ায় নাম যশ খ্যাতের দরকার নাই। আমি গোলাম, গোলামের মতো হয়ে মৃত্যুবরণ করি, আমার কবর জিন্দেগিটা যেন ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে কবরে লাশ রাখা হয়, ওইটাকে মনে করি কবর। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরে যখন শোয়া দিবে, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, যা করতে গেলে আমার মতো রুহুল আমিন সিদ্দিকের আপনাদেরকে নিয়ে 2-4টে রাত বসতে হবে, তবেই মৃত্যুবাসীদের আলোচনা, কবর হাসর, মৃত্যুর হাসরের ময়দানে যেতে পারবো, মরণ শেষ করতে পারবো। মরণের কোন আপটোডা ওয়াজ নাই। ওরে মরণ হবে, এটাই চিরন্তর সত্য। কারণ পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারেন, পৃথিবীর সব কিছু অস্বীকার করতে পারেন, মালাকুল মউত আসবে আপনাকে আমাকে নিয়ে যাবে, এটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন আলা
এরপরে লা ইয়ামুত মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আর আমাদের কুষ্টিয়ার লালন কি বলে জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যেটা বলেন ঠিক। ভাই বন্ধু তোর আপন জনা, ওর সাথে সুর আমরা কম পারি না। মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি, ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন, কথা বলেন না, ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। পরের কলি বলতেছে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। যাই করিস চলে যেতে হবে, এটাই চিরন্ত সত্য। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ